স্যার, একটা ভয়ঙ্কর সংবাদ আছে, এই ফুটেজটা দেখুন। এটা তো আসলেই এক আশঙ্কাজনক খবর। তাড়াতাড়ি এটা নিউজ ব্রডকাস্ট করো, ফাস্ট। স্পেশাল ফোর্স, তাড়াতাড়ি আসো, একজন ডাকাত বাস হাইজ্যাক করে পালাচ্ছে। ওকে স্যার। শহরবাসী সবাই সতর্ক হন, লিজার্ড মনস্টার আমাদের শহরের দিকে আসছে। সবাই নিজ জায়গা থেকে সচেতন থাকুন। তারেক ভাই তাহলে এই টিকটিকির কথা বলছিল, এখন বুঝলাম। তবে এই টিকটিকির সাথে লড়তে আমার আরো শক্তিশালী স্যুট পরে মাঠে নামতে হবে, না হলে পারা যাবে না। যাই, স্যুট চেঞ্জ করে আসি। মেহমানের নাম নিতে না নিতেই মেহমান হাজির হয়ে গেছে। আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে। এই সিউট আমাকে দারুণ মানাবে, সাথে সাথে টিকটিকি মারার কাজেও দিবে। তাহলে আর দেরি কেন, গেম শুরু করা যাক। অফিসার রায়হান বলছি, পুলিশ হেডকোয়ার্টার থেকে। কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমাদের বাঁচান! এক ভয়ানক সবুজ রঙের রাক্ষস আমাদের উপর আক্রমণ করছে। আমরা এখনই আসছি, চিন্তা করবেন না।
লিজার্ড মনস্টার, তুমি অনেক খানাপিনা করেছো, এখন তোমাকে বেদম পিটাতে আমি আসছি। ওয়েট করো। Move up, move up! Get inside, go! টিকটিকি, তোমার মৃত্যু আজ অনিবার্য। তোমাকে মারার পর ভুনা করে তোমাকে নদীতে ভাসিয়ে দিব। যাক, টিকটিকির খেলা শেষ, এখন একটু রিল্যাক্সে চা কফি খাবো। যাই আরাম করে আসি, এমনি মাজা ব্যথা হয়ে আছে। এই নাও তোমার 30 লক্ষ টাকা। এখন যে করেই হোক ওকে খুঁজে বের করো। ওকে আমার চাই। বস, আমি সর্বোচ্চ চেষ্টা করব ওকে ধরিয়ে দেয়ার, তবে ব্যর্থ হলে আমাকে মাফ করে দিয়েন, কারণ ও আমাদের থেকে অনেক হুঁশিয়ার। অকর্মা! ও আমার অ্যাকাউন্ট থেকে 500 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, আর তুই আমাকে বলছিস তুই ওকে ধরতে পারবি না? তুই এখনই আমার চোখের সামনে থেকে সর। যেভাবে পারিস ওকে ধরে নিয়ে আয়, না হলে তোকে লাথি মেরে চাকরি থেকে বের করে দিব। আমি আজ পর্যন্ত ওর মতো চালাক চোর আর একটাও দেখিনি। ও আসলে একটা অ্যাটম বোমা। 30 দিনে অন্তত 100-র বেশি ক্রাইম করেছে, একটাতেও ধরা পড়েনি। প্রতিবার চোখের সামনে দিয়ে পালিয়ে যায় আর কেউ কিছুই করতে পারে না। স্যার, আপনার কি মনে হয় ওর নেক্সট টার্গেট কে হতে পারে? মিস সিনথিয়া নাকি মিস্টার দিবস? মিস্টার দিবস 2 দিন আগেই এমন একটি ক্রিস্টাল চেন কিনেছে যার দাম 800 কোটি টাকা। আমার মনে হয় ওর নেক্সট টার্গেট মিস্টার দিবস হবে। কিন্তু মিস্টার দিবস এখন কোথায় আছে? উনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে? মিস্টার দিবস এখন ভুটানের সফরে আছে। উনি ওখানে 7 দিন থাকবে, তারপর দেশে ফিরবে।
গুলি খেতে না চাইলে ভালোই ভালোই চেনটি দিয়ে দিন। হ্যালো, কে বলছেন? স্পাইডারম্যান, আমি অফিসার ফাহিম বলছি, যাকে তুমি তোমার ফোন নম্বর দিয়েছিলে কথা বলার জন্য। জি ফাহিম ভাই, বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি? তুমি একটু আমাদের হেড অফিসে আসো, তোমার সাথে খুব জরুরি একটা আলাপ আছে। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। যাই দেখে আসি ফাহিম ভাই কেন ডাকছেন। তোমরা আজ হাই অ্যালার্টে থাকবে। আমার কিছু দামি মেহমান আসবে, ওদের ফুল সিকিউরিটির ব্যবস্থা তোমাদের দায়িত্বে। হ্যালো, আপনারা কত দূর আছেন? এই তো আধা ঘন্টার ভিতর চলে আসছি। রাস্তায় আছি। ওনারা অতি শীঘ্রই আসছেন। ইউনিট 1 সোলজারদের গেটের সামনে উপস্থিত থাকতে বলো, আমি ভিতরে যাচ্ছি। জি স্যার। আপনারা কেমন আছেন? অনেকদিন পর দেখা। পরিবারের সবাই ভালো আছে তো? মিস্টার রকি, আপনার বিজনেস কেমন চলছে? আর আপনি আমাদের বলেছিলেন আপনি একটি রেয়ার ক্রিস্টাল কিনেছেন, সেটা কোথায়? ওটা আমি 3 দিন আগেই কিনেছি। স্পেশাল সিকিউরড একটা রুমে ওটা রাখা আছে। খাওয়া দাওয়া শেষ করে দেখাচ্ছি।
চলুন আপনাদের সেই ক্রিস্টালটি দেখিয়ে নিয়ে আসি। আবার কি সমস্যায় পড়লাম? দরজা খুলছে না কেন? এই বেহুদার দল, যখন ওই চোর আমার 700 কোটি টাকার ক্রিস্টাল নিয়ে পালাচ্ছিল তখন তোরা কি মশা মারছিলি? আমার মন চাচ্ছে তোদেরকে গুলি করে মেরে ফেলি, তোরা একটাও কাজের না। গতকাল রাতে 700 কোটি টাকার ক্রিস্টাল নিয়ে উধাও এক চোর। বিগত 1 মাসে শত শত ক্রাইম করেছে সেই একই ব্যক্তি। শহরে অস্থিরতা তৈরি করতে আমার একেই দরকার। ওর সাথে আমার কথা বলা একান্তই জরুরি। ওকে নিয়ে আমার অনেক বড় একটা মাস্টার প্ল্যান আছে। এখন যাই, ওকে খুঁজে বের করি। আপনি কোথায় যাচ্ছেন? আগে আইডি দেখান, তারপর ভিতরে প্রবেশ করুন। ইন্সপেক্টর ফাহিম আমাকে ইনভাইট করেছেন, উনাকে আমার আইডির ব্যাপারে জিজ্ঞেস করুন। ইন্সপেক্টর, ওই চোরের ব্যাপারে কোনো খবর পেলেন? 7 দিনের ভেতর ওকে খুঁজে বের করুন, না হলে মনে রাখবেন আপনার চাকরি শেষ। ঠিক আছে, আপনি তাহলে ওয়েটিং রুমে বসুন, আমি ইন্সপেক্টর ফাহিমকে আপনার কথা জানাচ্ছি। ওই চোরকে ধরার জন্য তোরা হায়ার ইন্টেলিজেন্স টিম গঠন কর। যে করেই হোক ওকে ধরতে হবে, ও যেন পালাতে না পারে। আমার নেক্সট টার্গেট হলো গ্র্যান্ড প্যালেস, তবে বাকি টার্গেটগুলো থেকে এটা অনেক বেশি জটিল। এই প্যালেসের চারদিকে 3rd গ্রেডের সিকিউরিটি আছে, সাথে আধুনিক সেন্সর এবং অ্যাডভান্সড রাডারও আছে, যা 24 ঘন্টা কাজ করছে। এই প্যালেসে একটা মাছি ঢুকলেও 15 জন সিকিউরিটি গার্ড টের পেয়ে যায়। সবকিছু মিলিয়ে এখানে আমার প্রবেশ করা বড়ই কঠিন ব্যাপার। But I have a plan. শেষমেশ বন্ধুর বাড়ি পৌঁছালাম, যাই ভিতরে যেয়ে সাক্ষাৎ করে আসি। আমাদের শহরে এমন এক ক্রিমিনালের আগমন ঘটেছে যাকে ধরা আমাদের জন্য ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে। সেই ক্রিমিনালের নাম কি, তার বাসা কোথায় এবং সে সর্বশেষ কোথায় চুরি করেছে? ওর আসল নাম, ওর বাড়ির ঠিকানা কিছুই জানা যায়নি। তবে আমরা ওকে হেলমেট ম্যান বলে ডাকি, কারণ ও সব সময় হেলমেট পরে থাকে। তাহলে ওর পরবর্তী টার্গেট কি হতে পারে? আমাকে বিস্তারিত বলুন, আমি ওকে নাস্তানাবুদ করেই বাড়ি ফিরব। আপনি কে? আমার ল্যাবে কিভাবে প্রবেশ করলেন? আপনাকে অ্যাক্সেস দিল কে? আমি তোমার ফ্রেন্ড মাহেশ, তোমার সাথে দেখা করতে এসেছি। আমার কোনো ফ্রেন্ড নেই, আর আমার কোনো অংশেই আপনাকে মানুষ বলে মনে হচ্ছে না। সত্যি করে বলুন, আপনি কেন এসেছেন এখানে, আর আপনি কে? তুমি ঠিকই ভেবেছো, আমি মানুষ নই, আমি জিন, এবং জাদুর মাধ্যমে মানুষের উপর রাজত্ব করাই আমার কাজ। তো এতে আমার কি? আপনি কি আমার উপর জাদু করতে এসেছেন? যদি তাই হয় তাহলে জানিয়ে রাখি, আমি এইসব জাদুতে ভয় পাই না। আমি তোমার উপর জাদু করব না, তবে জাদুর মাধ্যমে তোমাকে সহযোগিতা করব তুমি যা চাইবে তা অর্জন করতে। তবে এর বিনিময়ে তোমার আমাকে কিছু দিতে হবে। ঠিক আছে, তাহলে বলুন জিন মহারাজ, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আব্রাকাডাবরা ছু মন্তর ছু।